রায়মার্টিন কোয়েশ্চেন ব্যাংক ইংলিশ ক্লাস 10 এর পেজ নাম্বার 209 209 নাম্বার পেজ আমরা আজকের এই ক্লাসটাতে আলোচনা করব সিন আনসিন গ্রামার ভোকাবুলারি এবং রাইটিংও এই ক্লাসটাতে তোমাদের জন্য থাকছে। সুতরাং চলো শুরু করি। পেজ নাম্বার 209, কিন্তু শুরু করার আগে যে রিকোয়েস্টটা তোমাদের জন্য রয়েছে সেটা হচ্ছে যে সাবস্ক্রাইব করবে অবশ্যই এই চ্যানেল, লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে আমাদের ভিডিও। তাহলে প্রথমে যে প্যাসেজটা আমরা পাচ্ছি সিন পোরশনে সেটা হচ্ছে যে অ্যাজ হি এন্টার দ্য স্কুল গেট, মানে স্বামী মানে ফাদার সেলফ, এই টেক্সটটা থেকে নেওয়া হয়েছে। যেটা প্রথমে যে কোশ্চেনটা দিয়েছে সেটা হচ্ছে স্বামী ওয়াজ লেট ফর, উত্তর লিখবে স্বামী ওয়াজ লেট ফর হিজ ক্লাস অর স্কুল, হিজ ক্লাস অর স্কুল। নাও স্যামুয়েল লুকড অ্যাট স্বামী, স্যামুয়েল স্বামীর দিকে তাকিয়েছিল when স্বামী stood at the entrance to his class, স্বামী তার ক্লাসের দরজার সামনে দাঁড়িয়েছিল। Swami's reason for being late was that, স্বামীর যে কারণ লেট হওয়ার সেটা ছিল was that he had a headache, যে তার মাথা ব্যথা করছিল। Now why did Swami decide, কেন স্বামী ডিসাইড করেছিল to deliver the letter at the end of the day, দিনের শেষে কেন সে এই চিঠিটা দেবে এটা স্বামী কেন ডিসাইড করেছিল? উত্তর লিখবো স্বামী ডিসাইডেড টু ডেলিভার। দেখো প্রশ্নটা ডিড দিয়ে আছে, তাহলে তোমাকে লিখতে হবে ডিসাইডেড। স্বামী ডিসাইডেড টু ডেলিভার দ্য লেটার অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে বিকজ, কারণ হি হোপড, কারণ সে আশা করেছিল দ্যাট স্যামুয়েল মাইট ডু সামথিং ডিউরিং দ্য ডে বা ডিউরিং দ্য কোর্স অফ দ্য ডে টু জাস্টিফাই দ্য লেটার। এখানে দ্যাট উডের জায়গায় তোমরা সহজভাবে লিখবে টু জাস্টিফাই দ্য লেটার। এবার আছে পোয়েম। পোয়েম মানে ইউ আর ডাউটলেস ভেরি বিগ, ফেবল থেকে কোশ্চেন দিচ্ছে। ফার্স্ট কোশ্চেন, মিনিং অফ স্প্রাই। স্প্রাই মিন্স লাইভলি, ফুল অফ এনার্জি অ্যান্ড লাইফ। সুতরাং অপশনস এ ইজ দ্য রাইট আনসার। পরের পেজ দেখো, সেকেন্ড এমসিকিউ আছে, দ্য পোয়েম মেইনলি কনসিস্ট অফ alliterations, similarities, comparisons, ironies। এখন alliterations মানে যখন repetitions of the সাউন্ডের রিপিটেশন হয়, বারবার সাউন্ড যখন রিপিটেশন করা হয় তখন সেটাকে বলা হয় alliteration। similarities মানে সাদৃশ্য, comparisons মানে তুলনা, আর ironies মানে হচ্ছে বিদ্রূপাত্মক কথা। তো আমরা এখানে comparisons পাচ্ছি কারণ এখানে আমাদের মাউন্টেন এবং স্কুইরেলের মধ্যে কম্প্যারিজন করা হচ্ছে। অপশনস বি ইজ দ্য রাইট আনসার। নাও হোয়াট ইজ নট এ ডিসগ্রেস টু দ্য স্কুইরেল? ইট ইজ নট এ ডিসগ্রেস টু দ্য স্কুইরেল টু অকুপাই ইটস ওন প্লেস দো ইট ইজ স্মলার দ্যান দ্য আদার্স। এটা তুমি যোগ করতেও পারো, নাও করতে পারো, কিন্তু যেহেতু 2 মার্কসের কোশ্চেন আছে সেহেতু তোমাকে এইটা যোগ করে দেওয়াটা তোমার মার্কস পাওয়ার ক্ষেত্রে সুবিধা হবে। It is not a disgrace to the squirrel to occupy its own place, though it is smaller than others. এবার আনসিন পোরশন, একটু আনসিনটা পড়ে নিই, মিনিংটা করে নিই। লালগড় মার্চ 4th, 2 traps have been laid in the jungles, দুটো জাল বিছানো হয়েছে, লেড, নিয়ার লালগড় আফটার হিডেন ক্যামেরাস ক্লিক পিকচার্স অফ এ টাইগার, যখন লুকানো ক্যামেরাতে একটা টাইগারের ছবি পাওয়া যাচ্ছে ইন দ্য এরিয়া অন ফ্রাইডে, শুক্রবার এই এরিয়াতে। ওয়াইল্ড লাইফ অফিসিয়ালস বলছেন দ্যাট দ্য ট্র্যাপস হ্যাভ বিন সেন্ট ফ্রম ঝাড়খালি টাইগার রেস্কিউ সেন্টার, এই যে ট্র্যাপস গুলো পাঠানো হয়েছে ঝাড়খালি টাইগার রেস্কিউ সেন্টার থেকে, ইন দ্য সুন্দরবনের। The traps with live beds inside, জীবিত বেড মানে প্রলোভন করা জন্তু বা কোন একটা জানোয়ার রাখা হবে এই ট্র্যাপস এর ভিতরে। have been laid at strategic locations, নির্দিষ্ট স্ট্র্যাটেজিক লোকেশনের ভিতরে রাখা হয়েছে। inside the মেলখেদিয়া ফরেস্টের ভিতরে,
early on Saturday morning by forest officials এর দ্বারা। The team included, এই টিমটার মধ্যে ছিল 2 officials and vets from সুন্দরবনের থেকে 2 জন officials. Friday's sighting is the first in the history of Jhargram. এই শুক্রবারের যে দৃশ্যটা সেটা ঝাড়গ্রামের ইতিহাসের পক্ষে প্রথম ছিল in recent memory. Wildlife personnel here are not equipped to deal with tiger traps. Wildlife যে পার্সোনাল বন্য যে যারা ব্যক্তিবর্গ আছেন এর সঙ্গে রিলেটেড, তারা টাইগার ট্র্যাপস এর সঙ্গে ডিল করতে তারা তেমন ইকুইপড ছিল না, সুসজ্জিত ছিল না। সো উই সেন্ট এ টিম ফ্রম ঝাড়খালি, তাই আমরা ঝাড়খালি থেকে একটা টিম পাঠিয়েছিলাম। সেড এ ফরেস্ট অফিসিয়াল ইন কলকাতা, কলকাতার এক ফরেস্ট অফিসিয়াল বলছে। A team of 12 forest officials, 12 জন ফরেস্ট অফিসারদের একটা টিম, armed with tranquilizer মানে নিরস্ত্র করা বা শান্ত করার জন্য যে ট্রাঙ্কুলাইজার গানস হয়, বন্দুক হয়, সেটা has been deputed, তাকে নিযুক্ত করা হয়েছে to capture the tiger, ক্যাপচার টাইগারটিকে ধরার জন্য। A fresh footage of the tiger emerged on Saturday morning, শনিবার সকালবেলায় একটা ফ্রেশ ফুটেজ টাইগারের বেরিয়ে এসেছে। Emerged মানে হচ্ছে came out, said Robikant Sinha, the chief wildlife warden of the state, স্টেটের প্রধান wildlife warden Robikant Sinha তিনি বলেছেন। The full grown male was first clicked inside the Melkadia forest, a 50 square kilometer patch of ঝাড়গ্রামের 50 স্কয়ার কিমি জায়গাতে মেলকেডিয়া ফরেস্টে তাকে ক্লিক করা হয়েছে, মানে ছবি তোলা হয়েছে। Some 180 km from Kolkata at 4:28 am on Friday, শুক্রবার ভোর 4:28 সময়, যেটা কলকাতা থেকে 180 কিমি দূরে। Now he was captured again, তাকে আবার ক্যাপচার করা হয়েছিল at the same spot at 6:15 am, 6:15 সময়। The forest department hopes the tiger will be captured soon, forest department আশা করছে যে টাইগারটিকে খুব শীঘ্রই ক্যাপচার করা হবে, but the officials are prepared for a long wait, কিন্তু অফিশিয়ালরা দীর্ঘক্ষণ অপেক্ষা করতেও রাজি। 2 more traps have been kept on standby, দুটো ক্যামেরা আবার স্ট্যান্ড বাই অবস্থায় রাখা হয়েছে। If the tiger is not captured within 4 to 5 days, যদি 4-5 দিনে টাইগারটিকে ধরা না যায়, more traps will be laid, আরো ট্র্যাপস বিছানো হবে। If any other footage emerges in another part of the jungle, জঙ্গলের অন্য পার্টে যদি অন্য কোনো ফুটেজ পাওয়া যায়, the trap will be moved there, ট্র্যাপটাকে সেখানে নিয়ে যাওয়া হবে। said the forest official বলছেন। Now MCQ questions, the equipment for capturing the tiger have been brought from Sundarbans, options D Sundarban. The traps were laid on Saturday, uttor hobe Saturday, option C, এবং the tiger was located in the Melkadia forest. Now designations of Robikant Sinhaর designations কি ছিল সেটা আমরা দেখে নেব। Designation ছিল chief wildlife warden of the state. Descriptions of the team created for capturing the tiger, a team of 12 forest officials armed with tranquilizer guns has been deputed. এটা লোকরা লিখবে। Descriptions of the tiger, it was a full grown male tiger, পূর্ণতা প্রাপ্ত একটা মেল টাইগার। Now see true false, living animals which a tiger normally hunts were kept inside the traps, বলছে লিভিং অ্যানিমেলদেরকে যেটা টাইগার নরমালি হান্ট করে তাদেরকে ট্র্যাপস এর ভিতরে রাখা হয়েছিল। এটা আমরা ট্রু স্টেটমেন্ট বলবো, কারণ দ্য ট্র্যাপস উইথ লাইভ বেটস ইনসাইড, জীবিত একটি বেট মানে প্রলোভন দেখানোর অ্যানিমেল এর ভিতরে রাখা হয়েছে। ওকে, আমরা পরেরটাই যাই, মানে পরের পেজে when the tiger was clicked at 6:15 am, it changed its previous location. এটা false statement, কারণ বলা হয়েছে he was captured again at the same spot at 6:15 pm, অর্থাৎ তার জায়গা পরিবর্তন করেনি, 6:15 আবার তাকে ক্যাপচার করা হয়েছে। Grammar and vocabulary, fill in the blanks with correct alternative. The poet was impressed, প্রথম যে শূন্যস্থান হবে was impressed, passive was impressed.
by the beautiful sight of the flowers as he was wandering along the side of the lake. Question number 5. Most people are fond of mystery stories. They find an extra pleasure. উত্তর হবে an extra pleasure in mystery along with the, এখানে with হবে, অর্থাৎ along এর পরে তুমি ব্যবহার করবে along with the investigator. Did you call him? ভয়েস চেঞ্জ করো। দেখো প্রশ্ন করেছে, ডিড দিয়ে প্রশ্ন করেছে, ইয়েস অর নো টাইপ কোশ্চেন করেছে এবং সিম্পল পাস্টে আছে। এই ক্ষেত্রে বি ভার্ব আগে আসতে হবে, ওয়াজ আগে এলো কারণ পাস্টে আছে, আর এখানে হিমটা হি হয়ে যাবে, ওয়াজ হি, কল্ড হয়ে যাবে, ওয়াজ হি কল্ড বাই ইউ। কোশ্চেন মার্ক। You have to apologize, it is your own fault. কম্পাউন্ড সেন্টেন্স বলেছে, you will have to apologize, it is your own fault. উত্তর লিখবে you will have to apologize for it is your own fault. দেখো এখানে তুমি for ব্যবহার করতে পারো, for it is your own fault, কিন্তু সব থেকে ভালো হবে যে it is, যদি এটা কম্পাউন্ড সেন্টেন্স করতে বলেছে you will have to apologize and না, প্রথমে it is your own fault and you will have to apologize, এটা করতে পারো, it is your own fault and you will have to apologize। ঠিক আছে, অতএব এখানে the second পার্টটা আগে লিখে তারপরে ফার্স্ট পার্টটা লিখতে পারো। Now find out the words from the passage in question number 3 which means the following, মানে মিনিং বার করতে বলেছে, মানে প্রথম যেটা দিয়েছে সেটা হচ্ছে a length of TV or cinema film etc, এটাকে আমরা বলবো ফুটেজ, এবং drug used for making people feel calm, যেটাকে আমরা বলবো tranquilizer, মানে যে ড্রাগটা শান্ত করার জন্য ব্যবহার করা হয় সেটাকে আমি ব্যবহার করব tranquilizer, এর সিনোনিম হবে tranquilizer। ওকে, নেক্সট পার্ট মানে রাইটিং পোরশন। দেখো রাইটিং পোরশনটা এখানে খুব ইম্পর্টেন্ট, কারণ আমাদের যে টপিকটা দিয়েছে সেটা হচ্ছে ম্যালেরিয়া হ্যাজ ব্রোকেন আউট ইন আওয়ার লোকালিটি, আমাদের এলাকায় ম্যালেরিয়া ছড়িয়ে পড়েছে। রাইট এ নোটিস ফর দ্য রেসিডেন্টস অফ ইউর লোকালিটি, তোমার এলাকায় জনবসতি মানে মানুষের জন্য তুমি একটা নোটিস লিখো, মেনশনিং উল্লেখ করে দ্য প্রিভেন্টিভ মেজার্স মানে প্রতিরোধকারী পদক্ষেপ সম্পর্কে, সিমটমস লক্ষণ সম্পর্কে অফ দ্য ডিজিজ and steps to be taken if infected with this disease। এই তিনটি বিষয় উল্লেখ করে একটা ছোট্ট নোটিস লিখো, যেটা 10 মার্কসের 100 ওয়ার্ডস অথবা 120 ওয়ার্ডস এর মধ্যে লিখতে হবে। আমি তোমাদের জন্য এটার একটা প্রিপারেশন করে দিয়েছি, আমরা সেটাই লেখাটা দেখবো। দেখো প্রথমে আমি নোটিস দিয়ে শুরু করছি, যদিও তোমরা জানো নোটিশের আরো প্রথমে তোমার ডিপার্টমেন্ট থেকে আমি এখানে লিখছি, তাহলে ডিপার্টমেন্টের নাম লিখে নোটিস লিখে ম্যালেরিয়া অ্যালার্ট ইন আওয়ার লোকালিটি, এটা সাবজেক্ট ম্যাটার হিসাবে লিখবে, ম্যালেরিয়া অ্যালার্ট ইন আওয়ার লোকালিটি। কি লিখেছি না, অল দ্য রেসিডেন্টস অফ আওয়ার লোকালিটি, আমাদের এলাকার সমস্ত বাসিন্দাদের আর হিয়ার বাই ইনফর্মড, এখানে জানানো হচ্ছে দ্যাট ম্যালেরিয়া হ্যাজ বিন ব্রোকেন আউট ইন আওয়ার লোকালিটি, যে আমাদের এলাকাতে ম্যালেরিয়া হ্যাজ বিন ব্রোকেন আউট, ম্যালেরিয়া ছড়িয়ে পড়েছে। এভরিওয়ান ইজ রিকোয়েস্টেড, প্রত্যেককে অনুরোধ করা হচ্ছে টু টেক প্রিভেন্টিভ মেজার্স, একটা প্রয়োজনীয় পদক্ষেপ নিতে, সাচ এজ যেমন কিপিং সারাউন্ডিংস ক্লিন, চারদিক পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে, অ্যাভয়েডিং স্ট্যাগনেন্ট ওয়াটার, জমে থাকা জল অ্যাভয়েড করতে, ইউজিং মসকুইটো নেটস অ্যান্ড রেপেলেন্টস, মানে মসকুইটো নেটস এবং বিভিন্ন যে পদক্ষেপ সেটাকে আমরা এখানে যে ওয়ার্ডটার মাধ্যমে বলেছি সেটা হচ্ছে রেপেলেন্টস। তো এখানে একটা বড় প্রশ্ন হচ্ছে রেপেলেন্টস মানে কি, মানে প্রতিরোধকারী বিভিন্ন বস্তু সামগ্রিক ইকুইপমেন্টস ব্যবহার করা, এটার মানে হচ্ছে প্রতিরোধকারী। এবার আমি একটা পয়েন্টস করেছি সিমটমস ইনক্লুড, কি কি লক্ষণ যেগুলো ম্যালেরিয়াতে পাওয়া যায়। লিখবে ফিভার, জ্বর আসবে, চিলস ঠান্ডা লাগবে, হেডেক মাথা ব্যথা করবে, বডি পেইন মানে শরীরে ব্যথা হবে, অ্যান্ড ভমিটিং এবং বমি হবে, এগুলো সিমটমস, এগুলো উল্লেখ করা হলো। ইফ এনিওয়ান শোজ সিমটমস, যদি কেউ যদি এই সিমটমস গুলো দেখায়, দে মাস্ট ইমিডিয়েটলি কনসাল্ট এ ডক্টর,
তাকে নিশ্চিতভাবে একজন ডাক্তারের সঙ্গে কনসাল্ট করবে অর ভিজিট অথবা সাক্ষাৎ করবে ভিজিট করবে দ্য নিয়ারেস্ট হেলথ সেন্টার, কাছাকাছি হেলথ সেন্টারে ভিজিট করবে। এইটা হচ্ছে আমাদের থার্ড পয়েন্ট, যেটা আমরা স্টেপস টু বি টেকেন। দেখো তিনটে পয়েন্ট আমি এখানে ব্যবহার করে দিয়েছি। একটা হচ্ছে প্রিভেন্টিভ মেজার্স, কি কি প্রিভেন্টিভ মেজার্স নেওয়া যায়। সেকেন্ড, সিমটমস অফ দ্য ডিজিজ সিমটমস গুলো বলে দিয়েছি। স্টেপস টু বি টেকেন মানে পদক্ষেপ কি কি নেওয়া হবে সেগুলোও বলে দিয়েছি। তারপর তুমি লিখবে লেট আস স্টে অ্যালার্ট অ্যান্ড সেফ, অ্যালার্ট থাকা যাক, সচেতন থাকা যাক এবং সুরক্ষিত থাকা যাক। তারপর বাই অর্ডার লোকাল হেলথ কমিটি, লোকাল হেলথ কমিটি থেকে দেওয়া হচ্ছে। তাহলে এখানে একেবারে নোটিশের উপরে তোমরা হেলথ কমিটির নামটা লিখবে, এবিসি হেলথ কমিটি দিয়ে নিচে তোমার গ্রামের নাম এবং তোমার কাছাকাছি মানে তোমার ডিস্ট্রিক্টের নাম লিখে দেবে। তাহলে এই হচ্ছে আমাদের নোটিশ রাইটিং অন ম্যালেরিয়া অ্যালার্ট ইন আওয়ার লোকালিটি। ভেরি ইম্পর্টেন্ট, পরীক্ষার জন্য ভালোভাবে প্রিপারেশন নাও, লিখে নাও, প্র্যাকটিস করো এবং রাইটিং সম্পর্কে একটা কনফিডেন্স নিয়ে আসো। তাহলে আলোচনা করা হলো পেজ নাম্বার 209 ফার্স্ট সামেটিভ ইভালুয়েশন ফ্রম কোয়েশ্চেন ব্যাংক ইংলিশ রায়মার্টিন। আশা করি এই ক্লাসগুলো তোমাদের ভালো লাগছে এবং তোমাদের যদি ক্লাস ভালো লাগে তাহলে অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে এবং সাপোর্ট করবে আমাদের এই এফোর্টটাকে। আজকের ক্লাস এখানেই শেষ করছি, পরের ক্লাসে আবার দেখা হবে। থ্যাংক ইউ ভেরি মাচ, গুড বাই।